রাজশাহীতে এসে খুবই শান্তি লাগছে আসলে এই অনুভূতি। শ্বশুর বাড়ি গেছিলাম, শ্বশুর বাড়ি। মোটা হয়ে গেছি। কি অবস্থা জন্ডিস মিনাজ? জন্ডিস না, পরে দেখছি জন্ডিসই হয়নি। এটা নতুন গেঞ্জি নাকি তোমার? নতুন না, সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড। সবাই যদি একসাথে কথা বলিস কার কথা শুনবে মানুষ? তোর পরীক্ষা কয়টা হয়েছে সেটা বল। বাড়ি চিনতে পারছে না। সেম এজে যাচ্ছে আমার শ্বশুর আব্বা। যাক বাই বাই, আপনিও বাই বাই দিয়ে দেন। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা হলো আমি বগুড়া থেকে রাজশাহী চলে যাচ্ছি। যদিও সবারই যাওয়ার কথা ছিল, নাফিসা, সাবরিনা আপু সবাই একসাথে, কিন্তু নাফিসা বলছে থাকবে আর একদিন মায়ের কাছে। আর আমার শাশুড়ি আম্মাও দেখা যাচ্ছে মন খারাপ করছে যে আরেকদিন থাকুক, কিন্তু আমার থাকা সম্ভব হচ্ছে না, কারণ ইম্পর্টেন্ট কিছু কাজ আছে রাজশাহীতে, তারপরে বিজনেসের কিছু কাজ আছে, সব মিলিয়ে একটু রাজশাহী যেতে হবে। আর একটা প্ল্যান করছি আমরা, সেটার জন্য যাওয়া ইম্পর্টেন্ট। আর তার চেয়ে বড় কথা হলো মিনহাজ চলে যাবে, আর মানে কয়েকদিন আছে, মানে এইবার একদম ডেট ফাইনাল হয়ে গেছে, আর কয়েকদিন দেশে আছে। আপনারা তো অনেকে কমেন্টও করছিলেন যে মিনহাজ চলে গেছে নাকি, মিনহাজকে দেখতে পায় না কেন। তো দেখতে পাচ্ছিলেন না কারণ ওর জন্ডিস হয়েছিল, ওই বাসায় বেড রেস্টে ছিল। তো মানে এই দেখা যাচ্ছে 1 মাসের মতো ওই বাসায় ছিল, বের হয়নি। যাই হোক, আজকের ভিডিওতে ইনশাল্লাহ মিনহাজকে দেখতে পারবেন। এখন আমি বের হয়ে যাবো রাজশাহীর উদ্দেশ্যে, আর নাফিসা আসবে কালকে, মানে সাবরিনা পর নাফিসা থাকছে, কালকে একসাথে চলে আসবে। আমি দেখা যাচ্ছে লাগেজ টাগেজ নিয়ে চলে যাবো, যেন ওদের প্যারা না হয়। জাস্ট আসবে, আর এখান থেকে যাওয়া খুব একটা কঠিন ব্যাপার না। সাবরিনা আপু এর আগে একাই গেছে, তো আসতে পারবে আশা করছি দুইজন মিলে। যদিও আমার রেখে যাওয়ার ইচ্ছা ছিল না, এখন গুরুত্বপূর্ণ কাজ, আর বগুড়ায় অনেকদিন থাকলাম, এই জন্য এখন মানে যাওয়া লাগবে। তো আজকে যাবো, দেখতে থাকেন আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। অনেকদিন পর রাজশাহী যাচ্ছি, আমারও একটু মানে খুশি। দেখা যাচ্ছে আমি যেখানেই থাকি, যে মানে দেশের যেই প্রান্তেই যাই, যখন রাজশাহীতে যাই আমার কেন জানি খুব ভালো লাগে। নিজের বাসায় যখন যাই, আজকে মানে পরিবারের সবার সাথেও দেখা হবে, ভালো লাগছে সব মিলিয়ে। যাই হোক, যাই, আর বন্ধুদের সাথেও দেখা হবে। তো দেখতে থাকেন, আশা করি আজকের ব্লগটা অনেক সুন্দর হবে। তো এখন ব্লগ শুরু করা যায়। তো বাই বাই, ভালো থাকেন। আপনাদেরকে মায়ের বাসায় রেখে চলে যাচ্ছি। ওমা 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 ওমা, খুশি মনে দাঁড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে। আসতে পারবেন নি কালকে? হ্যাঁ, একা গেছে, আসছি না, তখন তোরা ছিলি তো এই শুরু শুরু করলো মেশিন চালানো। কপালই খারাপ। কেন আগের বার যখন এসেছিলাম তখন কি হয়েছিল? ও তখন তো রাস্তার ধারে ছিল, মাথার উপর ট্রাক বাস যেত, তখন রাস্তার ধারে বাসা ছিল। তো এত মাথার উপর ট্রাক বাস যাচ্ছিল। নাফি কান্না করছে, দেখতেই পাচ্ছেন। ও মামা কান্না করছো কেন? খারাপ লাগছে না, না খুশি লাগছে? খুশি লাগছে, তাহলে থেকে যাও ওখানে। থাম, আমার একটা কথা আছে। বলেন। তোর নামে অভিযোগ আছে। বলেন। ওর ফোনে শখ করে কোনো ফোন টোন মানে ছবি টবি তুললে ওইটাই দিতে চায় না। দিতে চাই না? না, আমি ব্যস্ত থাকি, ভুলে যাই। মিসাই হুদাই এরকম করে ফোন চালায় দিচ্ছে, একটু পরে দাঁড়ান। না না না, আমি যখন ফোন একটু দে। আচ্ছা আপনি বলে নেন আগে। দাঁড়ান 5 মিনিট। ভাইয়া আবার ঘুরে আসে, আবার ভাইয়া ছবিগুলা দে, আমি খাবো তারপর। এবার আমি বলি না ভাইয়া আচ্ছা, এখন আমি ভাবছি এডিট করবো, তো দেখছি আগে ক্লিপগুলো দেখে তারপর আমি বলি। এবার জীবনে এবার আমি বলি, মানে কি হয় শোনেন, সারাদিন আমি ফ্রি বসে থাকবো, তখন নিবে না। কখন নিবে? যখন আমি রাতের বেলা এডিট করবো ওই সময়। আপু দেখা যাচ্ছে যখন ফ্রি থাকবে নিবে না, ওই কাজের সময়। যে এই কালকে রাতে যেমন নিলেন না, 5 মিনিটও লাগে না এয়ারড্রপে। আমরা কি অ্যান্ড্রয়েড ইউজার নাকি? আমাকেও দিয়ে যাবা কি কালকের ছবি। কোথায় তোমরা ভালো মন্দ বলে বিদায় করবা, তোমরা ছবি চাওয়াচাওয়ি শুরু করেছো বলো তো। আগে ছবি মেনলি আজকে থাকা মানে একসাথে যাওয়ার কথা ছিল সবারই, কিন্তু নাফিসার রিকোয়েস্টে আজকে ওকে রেখে দিলাম। আমি তো থাকতে পারছি না। তো ভালো থাকো, বাই বাই। আমি গেলাম। নাফি বিদায় দিলে আপনিও বাই বাই দিয়ে দেন। আচ্ছা, বাই বাই। বাই বাই। এখন সেম এজে যাচ্ছে আমার শ্বশুর আব্বা। যাক বাই বাই, আপনিও বাই বাই দিয়ে দেন। আব্বা গুলো আপনি একটু বাই বাই দিয়ে দেন। এবার আসলে আমি চলে যাবো এখন। আর আমরা 2টা ব্যাগ এনেছিলাম, এই বড় ব্যাগটা এখন আমি নিয়ে যাব, মানে ঝামেলা আমার, আর ওই আরামে আরামে আসবে। তো চলে আসলাম বি ব্লকে। এখান থেকে আমার শ্বশুর আব্বা আমাকে বাসে তুলে দিবে, বাস বলছি কেন, সিএনজিতে তুলে দিবে রাজশাহীর উদ্দেশ্যে। আর আমার শ্বশুর চলে যাবে সিএমএইচে ডায়ালিসিস নিতে। বাট এই ব্যাগ তুলতে নামতে, মানে সিঁড়ি থেকে নামানো, সিএনজিতে তোলা, জীবন শেষ। নাফিসাদের যেন এই প্যারাটা না হয়, এই জন্য আমি নিয়ে আসলাম। যাই হোক, এখন সিএনজিতে উঠে যে বাস ধরতে হবে। তুমি যেখানে রংপুরের বাস হ্যাঁ, ওখানে নামাই দিলেই হবে। ব্যাগ থাকবে এভাবে ভাই? ব্যাগ থাকবে? থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। যাই, ভালো থাকেন, সাবধানে থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার লোক ডাকছে এত টাকা ভাড়া দেওয়ার পরে, এটাই তো খারাপ। চলেন চলেন। তো রাজশাহীর বাস চলে এসেছে। আজকে বাস কম, এই জন্য এত ভিড়, মানে বাস আসা মাত্রই সব ঠেলাঠেলি করে উঠছে।
চলে আসলাম রাজশাহীতে, ভাল লাগছে। আর বাসটা টাইমলি এসেছে, 2:20 আসবে বলেছিল, 30-এর মধ্যে চলে এসেছি। এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাব। রাজশাহীতে এসে খুবই শান্তি লাগছে। আসলে এই অনুভূতি যারা রাজশাহীতে থাকেন বা দেখা যাচ্ছে কোনো একটা বাইরে থেকে এসে যখন নিজের শহরে আসেন তখন কেমন শান্তি লাগে সেটা তো জানেনই। আমার অন্য লেভেলে শান্তি লাগছে এখন। মানে বাসের মধ্যে যান খারাপ হয়েছিল, যেমন রাজশাহীতে নামলাম, এটা ফ্রেশ হাওয়া, খুবই শান্তি লাগছে। আর এত সুন্দর রোড, ওরে বাবা, চোখের মধ্যে মজা। দেখেন জাস্ট, মানে কেন শান্তি লাগবে না? শান্তির শহর রাজশাহী। যাই হোক, বাসায় যাই, এখন ভালো লাগছে অনেক। আলহামদুলিল্লাহ সেফলি বাসায় চলে আসলাম, খুবই শান্তি লাগছে। মানে আসলে কি, মানে আমার খারাপ বলেন আর যাই বলেন, আমার দেখা যাচ্ছে রাজশাহীর মতো শান্তি অন্য কোথাও লাগে না। মানে শান্তির শহর লাগে, আর নিজের বাসাও শান্তি লাগে খুব। তো আসলাম। বগুড়া আমার অনেক ভালো লেগেছে, কিন্তু দেখা যাচ্ছে নিজের বাড়ি অন্যরকম শান্তি। কিন্তু একটা কষ্টের বিষয় যে এখন আশেপাশে সব জায়গায় কাজ চলছে, এই কারণে এখানেও শব্দ, একটাই খারাপ। যদিও 5টার পরে আর হবে না, দেখা যাচ্ছে মিস্ত্রিরা যতক্ষণ কাজ করে। যাই হোক, আসলাম জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। তো ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। আজকে মেনু হলো মাছ, আর এটা মেবি কি যেন বলে, ভুলে গেছি, আপনারা একটু কমেন্টে জানলে। আমি ভুলে গেছি এটাকে কি যেন বলে, চিকন চিকন এটা। ও ফুলকা, হ্যাঁ, আম্মা মনে করে দিল। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া করি। মাছ আমার এমনি পছন্দের। আমার খাওয়া শেষ, আব্বু আসলো দোকান থেকে। এটা নতুন গেঞ্জি নাকি তোমার? নতুন না, সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড? না, আব্বু তো দেখা যাচ্ছে কাজে একটু নর্মাল গেঞ্জি পরে যায়, আর কালো গেঞ্জি নিলে সুবিধা, যেহেতু কালের কাজ কালোই হয়ে যায় আবার। দিয়ে যশোর যাওয়া কবে? 3 দিন পর? শুক্রবারে ভোরে। খাওয়া দাওয়া করো। কিন্তু অগিকে পাচ্ছি না তো। মানে এসে অগির খোঁজ করলাম, পেলাম না। এদিকে নাফিসাও জিজ্ঞেস করছে অগির মানে কি খবর, কিন্তু অগি বাসায় নাই। ছাদে আছে নাকি? না, অগি ছুটতে হয়েছে। এই যে নিচ থেকে আসলো অগি, আব্বু ছাদে গেছে ওই নিচ থেকে। এই বাড়ি ঢুক, অভদ্র ঢুক। বাড়ি চিনতে পারছে না। এই হলো অগি। দেখে মুখটা দেখাও। মুখটা দেখা, তোকে মানুষজন মিস করেছে। মা ধপধপ করছে। কেন আজকে গোসল করলো? তো লাভ কি গোসল করে যদি ঘুরে বেড়াই? এই হলো অগির অবস্থা। ভালোই আছে, ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে। মানে এখন একটু ঘুরে বেড়াচ্ছে বেশি। ভয় পেয়ে গেছিস? এরা তো সব এক জায়গায়। বাপ, ওমা কি আলো এটা! টিভিটা বন্ধ কর, টিভি আগে বন্ধ কর। হ্যাঁ বলো, কি হয়েছে? আমি কোথায় যেতে পারি, তোমার কি মনে হয় বলো? শ্বশুর বাড়ি গেছিলাম, শ্বশুর বাড়ি। মোটা হয়ে গেছি, একটু খাওয়া দাওয়া। তুই যখন যাবি তুইও। কেন? কোথায় যায়? শিং উঠে যায়? তোমার ভাবিকে কিন্তু নিয়ে আসিনি, সত্যি কথা যেটা। না আসবে না। আরে রেখে এসেছি। কালকে আসবে সাবরিনা পর ভাবি। কে বললো তোকে? তুমি কালকে না, আজকে সকালবেলা যখন কথা বলছিলে তখন আমি পাশেই ছিলাম। বাটপার, তোরা এভাবে 3 জন বসে কি দেখছিস? ভূতে? ও বাবা, ভূতের কাহিনী দেখছে এরা বলে। না চালু করতে হবে না, আসল মানুষ। তুই শুয়ে আছিস কেন ভাবে? তোর কি পরীক্ষা শেষ? দুইটা? তারপর তো নানির বাড়ি যাওয়া তোর। সবাই যদি একসাথে কথা বলিস, কার কথা শুনবে মানুষ? তোর পরীক্ষা কয়টা হয়েছে সেটা বল। শেষ? তোর শেষ? তোরও শেষ? তোর খালি শেষ হয়নি। হ্যাঁ, আর আফিয়া মনে হয় যাবে না যশোর আমাদের সাথে? তোমাকে নিয়ে যাবে না কেউ? আমরা তো সবাই যাচ্ছি। আসলে যাবে না কেন? শুনোনি, আলামপুর পরে পিঠে আরো 4টা সেলাই পড়েছে। এরে আল্লাহ, ইনফেকশন হয়ে গেছে তাই। না আমার আলম বাবা দেখা যাচ্ছে অপারেশন হয়েছিল তো। কি খেলাতে? মার্বেল দৌড় আর চকলেট দৌড়। চকলেট দৌড়? এদিকে কত হয়েছে ওটাতে? আর জামাটা কি করছিস তুই বলতো? জামাকে তুই ঠান্ডা লাগছে, কম্বলের তলে যা। আর আমি তো হচ্ছে কি পঞ্চম হয়ে বাদ হয়ে গেলাম। পঞ্চম হয়ে বাদ হয়ে গেলি? কোন খেলায়? মোরগ লড়াই। আজকে খেলা ছিল নাকি তোদের? ওরে, আর তুমি তৃতীয় হয়েছো। আফিয়া সব সময় প্রাইজ পায়, কিন্তু এবার বাদ হয়ে গেল। আজকে রাজশাহী থাকলে এদের খেলাই দেখাতো। তুই কি হয়েছিস? তোকে নিয়েই যায়নি? গিফট নিতে যাবি? গিফট দেখাস, কি গিফট পাবি? প্রচন্ড পাবে, কারণ পা চেঞ্জ করা যাচ্ছিল না তো এক পায়ের কারণে। আর তুই যদি আমার মতো ফিট হতি তাহলে মোরগ লড়াই খেলতে পারতি ভালো করে, বুঝলি? এই হলো অবস্থা। কিন্তু খারাপ লাগছে যে আফিয়ারা যাইতে পারবে না যশোর। আফিয়াক নিয়ে আমরা চলে যাবো না আমাদের সাথে?
থাম থাম। হ্যাঁ তুমি যাও, সমস্যা নাই, আমি দাঁড়িয়ে আছি, ভয় করো না। যাও যাও যাও, তুমি সমস্যা নাই। হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি। এই উল্টা পাল্টা কাজ। ছি ছি মেধা, এই তুমিই তো করলা, ওই ভয় পাবে না। তুমি করলা তো। না এরকম করিস না, বুঝলি? এই, আবার ইফাত ভাই করছে রাফিয়া। মেধা তুই করে আমার নাম দিচ্ছিস। এই ভিডিও তো দেখবে। ভিডিও দেখবে না, ভিডিও দেখবে না, থাম। আবার অফ করলো, দেখো ইফাত ভাই অফ করেছে। ওই করছে, ওই করেছে, ওই করেছে, ওই করেছে, ওই করেছে। আমি না, ওই করেছে। থাক, বাই বাই। হিংসুনি ভূত। তোরা কি ভূত? হিংসুনি ভূত। হিংসুনি ভূত, হিংসা বেশি করিস। তো এখন বাজে রাত 8:30, এর মধ্যে অনেক কাজ হলো। এদিকে হৃদয় ভাই পার্সেল করলো, তারপরে আরো অনেক কাজ ছিল, যেই কাজের জন্য এসেছিলাম সেটা করতে গেছিলাম, দিয়ে মাথা নষ্ট হয়ে গেল। মানে সহজ বিষয় অনেক জটিল করছিল। যাই হোক, এটা এখন বলবো না, ভবিষ্যতে বলবো নি, কয়েকদিন পরে। আর আপাতত মিনহাজ আসছে, মানে আজকে তেমন ভিডিও নেওয়া হয়নি, কারণ ভিডিও এডিট করছিলাম, তারপর ভিডিও আপলোড দিলাম, আজকে আবার নেট স্লো ছিল। যাই হোক, এখন মিনহাজ আসছে, এই পাশে আছে ঘোষপাড়ায়, ওই আসলে ওর সাথে কথা বলবো। ওই মেবি আর বেশি দিন নাই, দেখা যাচ্ছে 20 তারিখে মেবি চলে যাবে। যাই হোক, আসুক, তারপরে দেখা হচ্ছে। আপাতত আলিফ চা বানাচ্ছে, মেলা দিন পর আলিফের সাথে দেখা। কি খবর, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো আছো মনে হচ্ছে। আমি তো খুব ভালো আছি। এরকম ভালো থাকাই দরকার সবার। তো এই যে মিনহাজ চলে এসেছে, নতুন জ্যাকেট নাকি বেটা? না বেটা, দুলা ভাই। হ্যাঁ দুলা ভাইয়ের জ্যাকেট, না দেখে নতুন লাগছে। কি অবস্থা জন্ডিস মিনহাজ? জন্ডিস না, পরে দেখছি জন্ডিসই হয়নি। ছি, 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 1 মাস ধরে বসে থেকে। তাহলে কি হয়েছিল আসলে? আসলে লিভারে একটু ড্যামেজ হয়েছিল, ওইটা ফিক্স হবে। ও লিভার ড্যামেজ কেন হয়েছে আপনারা শুনেন। বাইরের, ফাস্ট ফুড খাবার হ্যাঁ খাওয়া এইটাই, দাওয়ার জন্য, ওই বাইরের খাবার খাই তো এই জন্য। আর না, আলসারের ওষুধ দিয়েছিল। দে বেটা, antibiotic। 2 দিন পর আসলে এই বাইরের দেশে চলে যাবি তাহলে, মানে মালয়েশিয়া। 2 দিন পর না, তাহলে 1 সপ্তাহ মোটামুটি। আবার পিছিয়েছিস? হ্যাঁ, 25 তারিখ fix ছি ছি করেছি। ভাই, এর তো কোনো ইয়া নাই। মানে হয়ে গেছে, এখন এই করার কিছু ওই নাই। বললো 20 তারিখে যাবে, বলা যাচ্ছে না এগুলা। কেন? 2 দিন পর চেঞ্জ হচ্ছে। এটা কি ফাইনাল? হ্যাঁ, এটা ডেট বল, ইনশাআল্লাহ final। কোন তারিখ? 25 তারিখ। 25 তারিখ চলে যাবি মালয়েশিয়া? হ্যাঁ। তো এবার আসলেই মিনহাজ চলে যাবে। আর না হলে আগে ঢাকা পালাবো। কি? কিছু বলার নাই, ওর দিন পিছাতেই আছে। যাই হোক, তো আপাতত আমরা চা খাই, একটু পরে দেখা হবে। নতুন ফোন প্রথম দেখছিস? এর সাথে আমার দেখা লাস্ট হয়েছিল ওর বাসায়, তারপরে আজকে দেখা হলো। বেটা ভাইয়া চলে যাওয়ার আগে একটা স্পেশাল চা খেলাও। ধন্যবাদ। না, মালয়েশিয়াতেও পাওয়া যাবে দুধ চা ওখানে। অস্থির ফ্রেম ভিডিও মেবি একটু ফাটাফাটা আসছে। তো অনেকক্ষণই আমরা বসেছিলাম, আড্ডা দিলাম, এখন মিনহাজ চলে যাবে, মানে ওর দেরি হয়ে গেছে, আর যেহেতু ছেলের বাসা মেলা দূরে, আর মিনহাজ কিন্তু এত কালো না, ওকে কালো দেখাচ্ছে, তো ওকে একটু রোস্ট করে এখন পাঠিয়ে দিই বাসায়। তো বেটা তুই এত অদ্ভুত অদ্ভুত টিকটক কিভাবে বানাস? এগুলাই ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি সবার থাকে না। আর লিপসিং গুলো করে ভাই, এমন খ্যাত খ্যাত টিকটক, একটা তো কিস বসে এলিয়েছে চারিপাশে দিয়ে টিকটক, এমন এমন টিকটক। টিকটকে ওগুলাই বেশি ভাইরাল হয়, কেন জানি। আসল কন্টেন্ট তো আমার টিকটকে ভাই। কেন? ওমা কোনো ক্রিঞ্জ নাই, কোনো লিপ সিঙ্ক নাই, যে View নাই। র ভিডিও। তো এর টিকটকে আপনারা একটু যে ঘুরে আসবেন। আরিফ কি 07 হ্যাঁ 404 এমনি এমনি আরিফ লিখলে পাবো। এমডি আরিফ লিখলেই পাবেন। ওর ভিউ হয় না 3টা 10টা 15টা 50টা করে ভিউ হয়। 300 300? 3 ডিজিট। তো আপনারা একটু দেখেন, ছেলেটা একটু খুশি হবে। যাই হোক, অনেক ভিড়, আর মিনহাজ এখন চলে যাবে। ছেলেটাকে আগেই দিতে চাইলাম কিন্তু দেওয়া হবে না, তার কারণ আছে, মানে ওর কোর্ট স্টেশন পর্যন্ত যেতে হবে, ওই যেতে পারবে। তো ভালো থাকবে, এটা দেখা তো আরো হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে কালকে দেখা হবে ওর সাথে কোনো এক কারণে, পরশুদিন দেখা হবে। হ্যাঁ, আমি যশোর যাওয়ার আগ পর্যন্ত দেখা হবে। আবার 19 তারিখে যাবি দেখা যাচ্ছে আমি 24 তারিখে মেবি আসবো, 24 তারিখের আশেপাশে, আর ওই 25 তারিখে যাবে ইনশাল্লাহ। ওকে আগে দিতে যাবো যদি টাকা পয়সা থাকে, মিনহাজ যদি আবার স্পন্সর করে যাবো নি। তো আমার একটা কাজ ছিল যেটা একটু পরে হবে, এই জন্য ভাবলাম এই তোর বন্ধুরা চলে এসেছে। আমার বন্ধু এটা তুই। ছি, ছি, ছি। এটা কি বললো আরিফ? যাই হোক, আমার একটা কাজ 20 মিনিট পর, তো এই জন্য মিনহাজকে এখন আগে দিতে যাবো। ছেলেটা যেহেতু চলেই যাবে, একটু ভালোবাসা বেশি দেখিয়ে দিই। বেটা কয়েকদিন পর চলে যাবি, দিয়ে নতুন বন্ধু বানিয়ে নিবি, দিয়ে আমাদেরকে ভুলে যাবি। এটা বন্ধু আর বানাবো না। কেন? বান্ধবী বানাবি? এই তো সাবাস সাবাস বেটা সাবাস। না, ছেলে যেহেতু দেশে বন্ধু বানিয়েছে, বাইরে যায় ইনশাল্লাহ বান্ধবী বানাবে। বেটা তুই কি বাইরের দেশে যে বিয়ে করে নিবি না বাংলাদেশি? বাংলাদেশে অনেক টান আছে, মানে খালি বিয়ের সময়, থাকার সময় না। থাকবো। ছেলে বিদেশে থাকে, দেখলেই তো মেয়ের বাপ মা বিয়েতে রাজি আছে। হ্যাঁ, ছেলে জামাই কি প্রবাসী? প্রবাসীর জামাই। প্যারা হবে না, এখন চল লাগিয়ে দিই তোকে।
মালয়েশিয়ান প্রবাসীর সাথে বাইক রাইড রাতের বেলা। হ্যাঁ ড্রিম আসলে প্রবাসীদের সাথে রাতে বাইক। মানে মালয়েশিয়া না যেতে, যাই হোক সাউন্ড ক্লিয়ার আসবে না। ওর বাসার দিকে, ও বাসার অর্ধেক এসেছি প্রায়, ওকে কোন স্টেশন নামিয়ে দেবো কারণ ওখানে ওর বাইক আছে, তারপর চলে যাবে, আমরা ওদিকে চলে যাবো। বাড়ির দিকে আর বাইক নিয়ে যাবো না, চুরি হয়ে যাবে। হতেই পারে। তো চলে আসলাম কোর্ট স্টেশন, এই যে বামে কোর্ট, তোর এলাকা। অবশ্যই ইগনোর দা আওয়াজ। ক্যামেরা চালু করার আগে বলছে কতবার বিদায় দিব, দিতেই থাকবো, এটা কয়েকদিন পর আসল বিদায় হবে, বিদায়। যে ইমোশনাল হয়ে যাব। বেটা বিষয় হচ্ছে তোকে কি আগে দিতে ঢাকা যাওয়া লাগবে না রাত পর্যন্ত গেলেই হবে? যাবি, ফ্যান ফলোয়াররা পিছে পিছে যাবে। বাবা ফ্যান বলার মানে দিয়েছে। যা তাইলে, বাই বাই, দেখা হচ্ছে কালকে। এবার সত্যি বিদায়। আচ্ছা, আল্লাহ হাফেজ। তো বাসায় আসলাম, বাইকটা এখন ঢুকাবো, দেন নাবিল আবার আসবো, ওর সাথে দেখা করতে হবে, কিন্তু নিচের গেট লাগানো। আম্মাকে ডাকলাম, আসুক চাবি নিয়ে, দেন গাড়িটা রেখে আবার বের হবো। এসে দেখছি অগি খুব সুন্দর করে ঘুমিয়ে আছে, মানে সোফা কাভারের উপরে, কারণ ওর দেখা যাচ্ছে ঠান্ডা লাগে, ঠান্ডায় ঘুমাতে পারে না। আর এর কাজ মানে অগি সুন্দর ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে তুললো। তোকে একদিন সত্যি তুই দুপুরবেলা ঘুমায় থাকবি, দেখবি আমি তোকে তুলবো, এবারে টান মেরে তুলবো। আমি তো দুপুরবেলা ঘুমাই না। ঘুম থেকে দিল, এখন চালাচ্ছে। ফ্রেশ হলাম, কিন্তু দেখা যাচ্ছে ড্রেস খুললাম না, কারণ এখন আবার চাপাই যাব একটা কাজে, নাবিল আর আমি যাব। যাই হোক, যে আবার সকালে চলে আসবো। নাফিসা কালকে মেবি 11টার দিকে আসবে, 11টা না মানে 11টায় রওনা দিবে, দেখা যাচ্ছে 1টার মধ্যে আসবে, তার মধ্যে আমি চলে আসবো। তো এখন বের হচ্ছি, আমার টুপি খুঁজে পেলাম না, দিয়ে আব্বুর টুপি বললাম, কেমন লাগছে জানি না, বয়স্ক মানুষের টুপি তো। বয়স্ক আব্বু আবার খেপে যাচ্ছে, বয়স্ক মানুষের টুপি পরেছি তাই। তুমি যে টুপি পরে আছো ওটা বয়স্ক মানুষের না? না মানে এখন যাই হোক, এখন বের হচ্ছি, থাকো, বাই বাই। আসা কখন নাকি? কালকে সকালেই। সকাল বলে তো দুপুর। মোবাইলে মিরর দেখছে ছেলে, চেহারা দেখছে। তুই কি প্রিপেয়ার ছিলি যে ভিডিও নিব? কি করছিলি? আমি এটা চলে গেছিলাম, তেমন টাইমে চলে আসলাম। যাই হোক, এখানে তুলে নিলাম একে। এটা হচ্ছে ইনসাইড। তুই ওকে আইফোন এনেছিস? না বে, আইফোন, তাই তো। কার আইফোন? তুই না আইফোন পছন্দ করিস না? করি না তো। কার এটা? আই হেট আইফোন। তাহলে কার এটা? ওর ভাইয়ের। তাই বলি, ওই আইফোন পছন্দ করে না। আপনারা অনেকে বলেন ওকে আইফোন দেওয়ার কথা, ওই আইফোন পছন্দই করে না। না আইফোন। আর আমার নাই ভাই কপালে। কপালে নাই। যাই হোক, এখন নাবিলকে নিয়ে স্টেশন যাচ্ছি, তারপরে বাসে উঠে চলে যাবো। চলে আসলাম স্টেশন, এখানে বাস নিব, চলে যাব। যদিও বাস পাবো কিনা জানি না। এই তো বললো রাত 1টার সময় গেছে। আরিফ ভাই যাচ্ছে না, তার কারণ আছে, ব্যস্ত মানুষ। কিন্তু এই ভাই যাচ্ছে, মিনহাজের ছোট ভাই। আমি বাড়িতে ভাবলাম বাড়িতে কাজ করবো কয়েকটা জিনিস, আমার ফোন দিয়ে বলছে তুই যাবি যাবি, একবার জিজ্ঞাসা আমি একা যাবো না, ওই জন্য তো তোকে নিয়ে আমাকে যাবো। একবার জিজ্ঞাসা করলো, তারপরে বলছে হ্যাঁ তুই যাবি, কখন যাবি ওটা বল। তো যেই বাস আপনারা ভিডিওতে দেখলেন, ওই বাসে উঠে গেলাম। কিভাবে যেন কপাল মিলে গেল, এটাই চাপাই যাবে, এখনই ছাড়বে। তো যাই, কিন্তু একটু দেরি হয়ে গেল, আবার সকাল সকাল চলে আসবো। বেটা তো কেমন লাগছে বাবা, হঠাৎ চাপাই যাচ্ছিস? আমার এখন কথা ছিল যে আমি কম্পিউটারে বসবো, দিয়ে ওগুলোর লেগে দিয়ে বাসে বসে গেলি, সমস্যা নাই তো। সেখানে বসে গেলাম। তো আলহামদুলিল্লাহ সেফলি চাপাই চলে আসলাম। মানে একদিনে কত জার্নি, সকালবেলা আসলাম বগুড়া থেকে, এখন আবার চাপাই। যাই হোক, জাস্ট নামলাম, বেশি সময় লাগেনি, 50 মিনিটের মতো সময় লেগেছে, ডাইরেক্ট বাস ছিল। আর দেখা যাচ্ছে হুটহাট আসা হয়েছে, তো নাফিসাও জানে না, এখন খেপে গেছে ওই শুনে। এখানে মেবি খাওয়া দাওয়া করবো। এদিকে নাবিল ভাই প্রফেশনাল একটু ভিডিওগ্রাফি করছে, এই যে এরকম ক্লিপ কিছুটা, এই যে এরকম স্লো মোশন, আমি একটু ফাস্ট মোশনেই দেখালাম। ভালোই লাগছে, মানে এখন দেখা যাচ্ছে রাত 1টা বাজে প্রায়, বাট একদম গরম অবস্থা। আর এটা তো জানেনই কি, আর কতবার বলবো, চাপায়ের স্পেশাল কালাই রুটি। ভাই কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে? 3টা? এত রাতে খাইতে আসে মানুষ? বাহ, না সেটাই, ব্যবসা না হলে থাকবেন। চলে এসেছে আমাদের রুটি তো চলে এসেছে আমাদের রুটি, গরম গরম একদম বানাচ্ছে আর দিচ্ছে। এই যে এই পাশে ভাই বানাচ্ছে আর দিচ্ছে। যাই হোক, এখন রুটি খাই। তো খাওয়া দাওয়া শেষ, এখন হাত ধুচ্ছি। আর হাত ধোয়ার স্টাইল একদম দেশি, আগে বিয়ে বাড়িতে গেলে এরকম টাইপের হইতো। বন্ধ করে দিলেন ভাই ট্যাপ, এই যে ট্যাপ আর এই যে সাবান। খাওয়া শেষে আমরা একটু হাতটা গরম করে নিচ্ছি। হ্যাঁ, ভালো লাগছে খুব। তো এখন বাসায় ঢুকে যাব, রাত হয়ে গেছে। আর ভাইয়ের এটা হলো হন্ডা ইনসাইড গাড়ি, আমার হন্ডা সিভিক পছন্দ, মানে কাছাকাছি দেখা যাচ্ছে, মানে ডিজাইনটা একটু কাছাকাছি। বেটা কাছাকাছি না সিভিক আর এটার ডিজাইন?
হ্যাঁ ওটাই তো বলছি। তো এই ছিল আজকে ডেইলি ভ্লগ, কেমন লাগলো অবশ্যই জানাবেন। কালকে রাতে ইন্ট্রো নিতে ভুলে গেছিলাম চাঁপাইনবাবগঞ্জে, এই জন্য বাসায় এসে নিলাম। যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কি হবে সেটা নেক্সট ব্লগে দেখতে পারবেন। আপাতত আমার মাথা ব্যথা খুবই, কেন আমি জানি না। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও জোস ব্লগ আসছে, কারণ যশোর যাচ্ছি আমরা ঘুরতে, কম বেশি ভিডিও তো জেনেই ফেলেছেন। তারপরে আবার আরও ধামাকা আছে, কিছু সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো। আপাতত ব্লগ শেষ করে দিই। একটু সাবস্ক্রাইব করেন আপনারা, নতুন যারা দেখছেন বা যারা ভালোবাসেন এখনো সাবস্ক্রাইব করেন না, ভালোবাসলে তো সাবস্ক্রাইব করতেন, এই জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। কালকে যে ভিডিও আসছে সেটা তো আসছে, তারপরের দিন একটা স্পেশাল ভিডিও আসবে, দেখা যাচ্ছে মিনহাজের জন্য স্পেশাল, কারণ ওই দিন। আচ্ছা, এত পরের আপডেট এখন দিচ্ছি কেন? বাই বাই, ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।